1984 সালে জেলা হিসেবে যাত্রা শুরু পঞ্চগড়ের। তবে এখনও গড়ে ওঠেনি কোনো বড় শিল্প নগরী বা অর্থনৈতিক অঞ্চল। এর প্রভাব পড়েছে তরুণ উদ্যোক্তাদের ওপর। একসময় জেলার শিল্পায়নের বড় প্রতীক ছিল পঞ্চগড় চিনিকল। তবে আওয়ামী লীগ সরকার কার্যক্রম বন্ধ ঘোষণা করায় বেকার হয়েছেন হাজারো শ্রমিক ও আখ চাষিরা। ছোট পরিসরের বিসিক শিল্পনগরী থাকলেও তা কর্মসংস্থানের চাহিদার তুলনায় অপ্রতুল। এছাড়া শিল্পায়নের লক্ষ্য নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে 2020 সালে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চুক্তির স্বাক্ষর হয়। তবে নানা কারণে প্রকল্পটি প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এতে কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে পাড়ি জমান তরুণ তরুণীরা। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে আমরা আগে থেকে শুনছিলাম, লোক আসে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। এইখানে অর্থজনটা হলে আমাদের যুব সমাজের জন্য অনেক ভালো হবে। নতুন কোনো ইনভেস্টর আসে, ইনভেস্ট করলে বেকারত্বের জায়গাটা কমে আসবে। সম্প্রতি মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে দেবীগঞ্জের সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সরকারি উদ্যোগে অঞ্চলটি দ্রুত বাস্তবায়ন হলে সৌর বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। এই এলাকার উন্নয়নের জন্য সামগ্রিকভাবে কি করা যায় সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এই এলাকার যে চিত্র বা এই এলাকার মানুষের যে দুর্ভোগ আছে সেটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে। Actually use solar farm, to bring more work opportunities to the citizens of Pachalo. সরকার যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা এই সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে শতভাগ প্রস্তুতি রয়েছে। 602.42 একর জমিতে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সংশোধনের পর বর্তমানে দেবীগঞ্জের দারারহাট আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রায় 217 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের এই উদ্যোগ সফল হলে পাল্টে যাবে এই এলাকার অর্থনৈতিক অবস্থা, তৈরি হবে নতুন শিল্প কারখানা, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।